السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ অবস্থায় রেখেছেন এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আর তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা ফিকহুস সালাত তথা নামাজের বিধিবিধান এর বিষয়ে ক্লাস হবে, যেটা ধারাবাহিকভাবে চলে আসছে আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসের বিষয় সলাতুল ইস্তিসকা তথা বৃষ্টি প্রার্থনার সলাত। তার আগে পূর্বে যে ক্লাসটি হয়েছিল নামাজের বিধিবিধান নিয়ে, সলাতুল কুসুফ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে। তো তার পদ্ধতি, কখন পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়েছেন তা তুলে ধরা হয়েছিল। একটি বিষয় বাকি থেকে গিয়েছিল, সেটা যে আল্লাহর নবী সলাতের পরে খুতবা দিয়েছেন। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সলাত আদায় করে তিনি খুতবা দিয়েছেন, আর এটাকে ওলামাগণ মুস্তাহাব বলেছেন খুতবা দেওয়া, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আর ওই খুতবাতে একজন ইমাম তিনি মানুষকে সাদকার উপরে, আল্লাহর নিকটে ইস্তিগফার করার প্রতি এবং আল্লাহর জিকির করার প্রতি উদ্বুদ্ধ করবে। অনুরূপভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন এবং আল্লাহ তাআলা যে কবরে আযাব থেকে ভয় দেখিয়েছেন সেগুলো থেকে উপদেশ গ্রহণ করবে। তো ইমাম এগুলোর উপরে উদ্বুদ্ধ করবে মানুষকে। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা দিয়েছেন। তো এই খুতবা রয়েছে, তো সেই খুতবাগুলিকে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একত্রিত করেছেন। তার মধ্যে একটি খুতবার বিষয়ে আপনাদেরকে বলবো। যেমন আল্লাহ নবী এই সলাতুল কুসুফ সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সলাতের পরে যে খুতবা দেয়, সেই খুতবায় তিনি বলেন যে ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ, যে সূর্য ও চন্দ্র এই দুটি আল্লাহ তাবারক ওয়া তাআলার নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতিহি, কারো মৃত্যুর কারণে কিংবা কারো জীবিত হওয়ার কারণে এই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হয় না। ফাইদা রাআইতুম যালিকা ফাদউল্লাহা ওয়া কাব্বিরু ওয়া সাল্লু ওয়া তাসাদ্দাকু, যখন তোমরা এটা দেখবে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আর তার বড়ত্ব বর্ণনা করবে, সালাত আদায় করবে, বলতে সালাতুল কুসুফ, আর সাদকা করবে। ইয়া উম্মাতা মুহাম্মদ, তারপরে আল্লাহ নবী বললেন যে হে মুহাম্মদের উম্মত, ওয়াল্লাহি মা আহাদুন আগইয়ারু মিনাল্লাহি আইয়াজনি আবদুহু আও তাজনিয়া আমাতুহু, যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন যখন তার কোনো বান্দা ব্যভিচার করে, তার কোনো বান্দা, সেই মহিলা হোক পুরুষ হোক, ব্যভিচার করে। তো এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সবচেয়ে বেশি অপছন্দ করেন। তারপর আল্লাহ নবী বলেন ইয়া উম্মাত মুহাম্মদ ওয়াল্লাহি লাউ তাআলামুনা মা আ'লামু লা যাহিকতুম কালিলান ওয়া লা বাকাইতুম কাসীরান, যে আল্লাহ তাআলার কসম, যদি তোমরা
সেটা জানতে যে যেটা আমি জানি না, আমি যা জানি তা তোমরা জানতে, তো তোমরা হাসতে কম এবং কান্না বেশি করতে। কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জান্নাত জাহান্নাম দেখেছেন। আর আল্লাহ নবী যতটা জানেন, যতটা তিনি বিশ্বাসী আল্লাহর উপরে, ওই রকম ভাবে যদি অন্য কেউ জানে কিংবা উম্মতে মুহাম্মদিয়া জানতো, তো মানুষ এত যে হাসে 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 কিংবা আনন্দ ফুর্তিতে থাকে, সেটা থাকা সম্ভব হতো না। মানুষ চিন্তিত হতো। আজকে আমাদের অবস্থা কি, যে আমাদের জীবনের একটা বড় অংশ হাসতে খেলতে খুশিতে আনন্দে কেটে যায়। কখনো আমরা চিন্তা করি না, এমনকি জান্নাত জাহান্নামের কথা এলো আমাদের শরীরে কোনো রকম ভাবে প্রভাব সৃষ্টি করে না। এই হচ্ছে অবস্থা আমাদের। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আমি আমার নিজের জায়গা থেকে ওই সমস্ত কিছু দেখেছি যা আমার সাথে ওয়াদা করা হয়েছে, প্রতিজ্ঞা করা হয়েছে। এমনকি আমি এটা দেখেছি যে আমি জান্নাত থেকে একগুচ্ছ আঙ্গুর নিচ্ছি, যখন তোমরা আমাকে সামনে আগাতে দেখেছো। আর আমি জাহান্নামকে দেখি যে জাহান্নাম এক অপরকে খেয়ে যাচ্ছে, এত উত্তপ্ত, ধ্বংস করে দিচ্ছে, যখন তোমরা আমাকে পিছনে আসতে দেখেছো। অন্য শব্দে এভাবে এসেছে যে আমি জাহান্নামকে দেখি, আজকে যে দৃশ্যটা দেখলাম এর পূর্বে এরকম দৃশ্য দেখিনি। খুব ভয়াবহ অবস্থা। আর সেই জাহান্নামের অধিক সংখ্যা নারীদের সংখ্যা দেখলাম। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, কেন তাদের সংখ্যা কেন জাহান্নামে বেশি? তো তিনি বলেন, বিকুফরিহিন্না, তাদের কুফরি করার কারণে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন যে আয়াকফুরনা বিল্লাহি, তারা কি আল্লাহর কুফরি করে, এই কারণে তাদের জাহান্নামের সংখ্যা বেশি? তো আল্লাহর নবী বলেন, না, ইয়াকফুরনাল আশিরা, তারা স্বামীর নাশুকরি করে, এহসানকে তারা মনে রাখে না, এহসানকে তারা ভুলে যায়। এই জন্য আল্লাহ নবী বলেন যে লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা কুল্লাহু, যে যদি তুমি তাদের মধ্যে কারো সাথে পুরো জামানা পুরো জীবন এহসান করে থাকো, সুম্মা রাআত মিনকা শাইয়ান, তারপরে তোমার মধ্যে কোনো অপছন্দনীয় জিনিস সে দেখে, যেটা সে পছন্দ করে না, তো ক্বালাত, সে কি বলে যে মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, যে আমি তোমার মধ্যে কখনো কল্যাণ দেখলাম না, কখনো তুমি আমাকে আমার সাথে ভালো ব্যবহার করলে না, কিংবা তুমি আমার জন্য ভালো চাও না, এরকম ভাবে বলে ফেলে। মানে সারা জীবনের এহসানকে একটি বিষয়ের কারণে ভুলে যায়। তো এই হচ্ছে এই হাদিসটি আপনার আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনাকারী, আর বুখারীতে রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিম মুত্তাফাক আলাইহি রিওয়ায়াত। তারপরে অনুরূপভাবে আরেকটি খুতবায় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উপরে ওহী করা হয়েছে যে তোমরা ফিতনায় পড়বে, কবরে তোমাদের পরীক্ষা করা হবে, কিংবা এর কাছাকাছি দাজ্জালের মতো ফিতনা হবে, দাজ্জালে ফিতনার কাছাকাছি তোমাদের মধ্যে কারো নিকট নিয়ে আসা হবে, বলা হবে যে এই ব্যক্তির ব্যাপারে তোমরা কি ধারণা রাখো, এই ব্যক্তির সম্পর্কে তোমরা কি জানো? তো মুমিন যারা আর বিশ্বাস স্থাপনকারী তারা কি বলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ আল্লাহর রাসূল, যা আনা বিল বাইয়িনাত, আমাদের নিকটে সুস্পষ্ট দলিল নিয়ে এসেছে, হেদায়েত নিয়ে এসেছেন। তো আমরা সেই দলিল এবং হেদায়েতে সাড়া দিয়েছি, আমরা ঈমান এনেছি, ওয়াত্তাবা'না, এবং আমরা অনুগত করেছি। তো তাকে বলা হবে নাম সালেহান, তুমি ঘুমিয়ে যাও, ফাকাদ আলিমনা ইন কুনতা লামুমিনান, কারণ আমরা জেনেছি যে তুমি একজন মুমিন, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনকারী। কিন্তু মুনাফিক তার পরিবর্তে কি বলবে? মুনাফিক সন্দেহ পোষণকারী বলবে যে আমি জানি না এই ব্যক্তির ব্যাপারে, লোকেরা যা বলতো তাই আমি বলতাম। তা এইরকম ভাবে মানে বলা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ নবী সূর্য গ্রহণ ও চন্দ্র গ্রহণের সালাতের পরে খুতবা দিতেন। তো এই কিছু খুতবার মধ্যে দুটি উদাহরণ আপনাদেরকে দেওয়া হলো, আরো রয়েছে, আর সেদিকে যাচ্ছি না। এবার আসি আমরা
যে সলাতুল ইস্তিসকা, বৃষ্টি প্রার্থনার দোয়া, বৃষ্টি প্রার্থনার সলাত। তো ইস্তিসকা মানে কি? ইস্তিসকা মানে হচ্ছে, এর আবিধানিক অর্থ তলাবুস সাকিল মাই মিনাল গায়র, যে অন্যের কাছ থেকে পানি সন্ধান করা, পানি সন্ধান করা, এটা আবিধানিক অর্থ। আর শরীয়তের পরিভাষায় ইস্তিসকা বলা হয় তলাবুস সাকি মিনাল্লাহি ইনদা হুসুলিল জাদবি আলা ওয়াজহিন মাখসুসিন, যে বিশেষ পদ্ধতিতে অনাবৃষ্টির সময়, দুর্ভিক্ষের সময় আল্লাহর নিকটে বৃষ্টি চাওয়া, পানি চাওয়া, এটাকে শরীয়তের পরিভাষায় ইস্তিসকা বলা হয়, সলাতুল ইস্তিসকা, যে বিশেষ পদ্ধতিতে অনাবৃষ্টির সময় আল্লাহর নিকটে বৃষ্টি চাওয়া, এটাই হচ্ছে ইস্তিসকা। তাহলে যখনই আপনারা ইস্তিসকা শুনবেন তখন এটার অর্থ বুঝতে হবে, কারণ এটা শরীয়তের বিধান, জানতে হবে আমাদেরকে। যে শুধু নাম, অর্থ জানলাম না, বুঝলাম না, বুঝার চেষ্টাও করলাম না, তো এটা তো বুদ্ধিমানের পরিচয় হবে না। এবার আসুন যে এই সলাতের বিধান কি, এই সলাত পড়া, আদায় করা ফরজ না সুন্নাত না মুস্তাহাব না কি? তো এই ব্যাপারে, এই সলাত পড়ার ব্যাপারে বলা হয় যে সুন্নাতে মুআক্কাদা, এটা সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ, ইসলামের একটি সৌন্দর্য। যে অনাবৃষ্টি হলে সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া, আল্লাহর দিকে ছুটে যাওয়া, আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া, সে সলাতের মাধ্যমে। তার মানে কি, এই আমল দ্বারা এটা প্রমাণিত হয়, কিংবা প্রমাণ করব আমরা যদি এটা আমল করি, কিংবা যারাই আমল করে তারা প্রমাণ করে থাকে যে বৃষ্টি বর্ষণকারী আল্লাহ তাআলা, তিনিই দিতে পারেন, তিনার আমরা মুখাপেক্ষী। তো এটা স্পষ্ট ভাবে এই আমল দ্বারা প্রমাণিত হয়। তো এই সলাৎ কিভাবে পড়তে হবে, এর পদ্ধতি কি, এটা অবশ্যই জানা দরকার। বড় দুঃখের সাথে বলতে হয় যে আমাদের মাঝে অনেকেই আছে যে কারো বয়স 30 বছর, কারো 40, কারো 50, কারো 60, কেউ মৃত্যুর নিকটে। মৃত্যু বলতে যে কোনো সময় আসতে পারে, কিন্তু বয়স তো একটা লিমিট আছে, একদম শেষ এতে সময়ে পৌঁছে যাওয়ার সময়ও এই সলাৎ কিভাবে পড়তে হবে এটা জানে না। এটা বড় দুঃখের বিষয়। আর এইগুলো তো বাহ্যিক, মানে স্পষ্ট ভাবে, প্রকাশ্য ভাবে আমল করা হয়, এগুলো তো ছবি, তো কোনো বিধান নয়। তো জানতে হবে আমাদেরকে। তো এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুহুতাল মাতারি, মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনাবৃষ্টির অভিযোগ করলো। ফাআমারা বিমিম্বারিন ফাউদিয়া লাহু ফিল মুসাল্লা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মেম্বারের আদেশ দিলেন যে সেটা যেন মুসাল্লাতে, ঈদগাহে, খালি মাঠে স্থাপন করা হয়। ওয়া ওয়া'আদান নাস ইয়াওমান ইয়াখরুজুনা ফিহি, আর আল্লাহ নবী তাদের সাথে একটা দিন নির্ধারিত করলেন যে দিনে সলাতুল ইস্তিসকার জন্য বের হবেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাজিবুশ শামসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন কখন? যখন সূর্য উদিত হয়, সূর্য উঠে তখন তিনি বের হলেন। ফাকাআদা আলাল মিম্বার, তিনি মিম্বারের উপরে বসলেন। ফাকাব্বারা, আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করলেন। ওয়া হামিদাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। তারপরে বললেন, ইন্নাকুম শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়াস্তিখারাল মাতারি আন ইবানি জামানিহি আনকুম, যে তোমরা অনাবৃষ্টির অভিযোগ করেছো, অনাবৃষ্টির অভিযোগ করেছো, বৃষ্টি হয় না। ওয়াকাদ আমারাকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা আন তাদউহু, অথচ আল্লাহ তাআলা আদেশ করেছেন যে তোমরা তার কাছে এই সময় দোয়া করবে, দোয়া করবে। ওয়া ওয়া'আদাকুম আন ইয়াস্তাজিবা লাকুম, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন, প্রতিজ্ঞা করেছেন যে তোমরা দোয়া করবে আর তোমাদের দোয়ায় তিনি সাড়া দিবেন, শুনবেন, কবুল করবেন। তাহলে এখানে দেখুন একটি বিষয় রয়েছে, যারা দোয়া করতে গিয়ে মাধ্যম অবলম্বন করে, ওসিলায় দোয়া করে, এখানে দেখুন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে তোমরা কারো ওসিলায় দোয়া করবে, কারো মাধ্যমে দোয়া করবে, তাহলে আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ নবী কি বলেন? সরাসরি বলেন যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে তোমরা তার কাছে দোয়া করবে। কার কাছে? আল্লাহর কাছে।
তো আল্লাহ তাআলা তোমাদের দোয়াকে কবুল করবে। এই কথা নয় যে আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা ওই রকম ওয়ালি নয়, তো আমরা সরাসরি আল্লাহর কাছে কিভাবে দোয়া করবো, জি না, এরকমটা এরকম বিষয় নয়। যদি এরকম বিষয় হতো তো আল্লাহ নবী এই কথাই বলতেন যে দেখো তোমাদের মধ্যে সকলেই তো নেক সলে নয়, ফলে তোমরা কারো মাধ্যম দিয়ে দোয়া করবে তো আল্লাহ তাআলা কবুল করবেন। এই কথা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন, কিন্তু এরকম বিষয় নাই। এই জন্য আল্লাহ নবী কি বলেন, তোমরা আল্লাহর কাছে, পাপী যতই বড় পাপী হোক না কেন, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, আল্লাহ সাড়া দিবেন তার দোয়ায়। আর সরাসরি আল্লাহকে ডাকতে হবে। আর আয়াত আল্লাহ তাআলা কোরআনেও তাই বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার রব বলে যে উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়াকে আমি কবুল করব, তোমাদের ডাকে আমি সাড়া দেব। তো আল্লাহ নবী তারপরে দোয়া করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, যে সর্বপ্রকারের প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব, যিনি দয়ালু, অসীম দয়ালু, যিনি বিচার দিনের মালিক, বিচার দিবসের মালিক। আর আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি যেটা ইচ্ছা সেটাই করেন। আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আনতাল গানি, তুমি মুকাপেক্ষীহীন। ওয়া নাহনুল ফুকারা, আমরা মুকাপেক্ষী, আমরা তোমার মুকাপেক্ষী। আনজিল আলাইনাল গাইস, তুমি আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো। কেমন বৃষ্টি বর্ষণ করো? যা দ্বারা আমাদের প্রবল শক্তি। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন, যে বৃষ্টি দ্বারা আমাদের জন্য প্রবল শক্তি ও প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিন। মানে সেই বৃষ্টি দ্বারা যেন আমরা শক্তি অর্জন করতে পারি এবং আমাদের যে প্রত্যাশিত লক্ষ্য আছে সেই লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি। তো এইভাবে আল্লাহ নবী দোয়া করলেন। তাহলে দোয়াটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আনতাল গানিয়্যু ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গাইস ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া ওয়া বালাগান ইলা হিন। তারপরে আল্লাহ নবী হাত উঠাতে থাকলেন, এতটা উপরে হাত উঠালেন আল্লাহ নবী যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের শুভ্রতা সাদা অংশ দেখা দিল। মানে এতটা হাত উপরে উঠালেন যে বগলের যে শুভ্র অংশ, সাদা অংশ, সেটা প্রকাশ পেল। তারপরে কি করলেন? সুম্মা হাওয়ালা ইলান নাসি যাহরাউ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দিকে পিঠ করে তিনি চাদর পরিবর্তন করলেন। ওয়াকাল্লাবা আও হাওয়ালা রিদাহু ওয়া হুয়া রাফিউন ইয়াদাইহি, তিনি হাত উঠিয়ে নিজের চাদরকে পরিবর্তন করলেন। তারপরে আবার মানুষমুখী হলেন, মানুষের দিকে মুখ করলেন। ওয়া নাযালা, মিম্বার থেকে নামলেন। ফাসাল্লা রাকাতাইন, তারপর আল্লাহ নবী 2 রাকাত সালাত আদায় করলেন। ফাআনশা আল্লাহু তাআলা সুবহানাহু তাআলা সাহাবাতান ফারাআদাত ওয়া বারাকাত, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মেঘখণ্ড তৈরি করলেন। সেটা মানে বিদ্যুৎ চমকাতে লাগলো, মানে যেমন মেঘ হলে মেঘ চমকায়, বিজলি চমকায়। সুম্মা আমতারাত বিইذنিল্লাহি তাআলা, তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুমতিতে বর্ষণ হলো। ফালাম ইয়াতি মসজিদা হাত্তা সালাতিস সুয়ুল, যে এমনকি রাস্তা পথঘাট সব ভর্তি হয়ে পানি বইতে আরম্ভ করলো। ফালাম্মা রাআ সুরআতাম ইলা সাকান যাহিকা হাত্তা বাদাত নাওয়াজিদাহু, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে খুশিতে তাদেরকে বাড়ির দিকে যেতে দেখলেন, খুব দ্রুত ভাবে যেতে দেখলেন, তখন আল্লাহ নবী হাসলেন, এমন ভাবে হাসলেন যে তিনার সামনের দাঁত প্রকাশ পেল। তো তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশহাদু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নী আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে কাদির, তিনি শক্তিশালী, আর আমি আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। দেখেন এখানে আল্লাহ নবী এই কথাটা বললেন কি, মানুষকে এই পয়গাম দিলেন যে দেখো আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করলেন, তিনি শক্তিশালী, তিনি সবকিছু করতে পারেন, আর আমি তো এক আল্লাহর বান্দা ও তার রাসূল। মানে এখানে এমনটা কেউ ভেবে না নিতে পারে যে আল্লাহ নবী দোয়া করলেন তো আল্লাহ নবী বৃষ্টি বর্ষণ করলে, এরকমটা বিষয় যেন কেউ না ভাবে। তো আল্লাহ নবী এই বাক্য বলে এটা স্পষ্ট করলেন। তাহলে এখানে আমরা এই হাদিস দ্বারা কিভাবে আল্লাহ নবী সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করলেন সেটা আমরা
আশা করি কিছুটা জানতে পারলাম। অনুরূপ ভাবে এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে আবু দাউদে হাদিস, আর আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন। তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে জিজ্ঞাসা করা হয় যে ইস্তিসকার নামাজের ব্যাপারে, যে বৃষ্টি প্রার্থনার নামাজ কেমন ভাবে পড়তেন আল্লাহ নবী। তো তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাবাদদিলান মুতাওয়াজিআন মুতাযাররিআন হাত্তা আতাল মুসাল্লা ফারাকাল মিম্বার ওয়া লাম ইয়াখতুব খুতাবাকুম হাদিহি ওয়ালাকিন লাম ইয়াজাল ফি দুআ ওয়াত তাযাররু ওয়াত তাকবীর সুম্মা সাল্লা রাকাতাইনি কামা ইউসাল্লিল ঈদ। কি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ পোশাক পরে বিনয় ও নম্রতা সহকারে বৃষ্টি প্রার্থনার জন্য বের হয়ে ঈদের মাঠে তিনি আসেন। মানে একদম নম্রভাবে সাদা পোশাক পরে, কোনো মানে অহংকার নয়, এইভাবে তিনি মাঠে আসেন। তারপরে তিনি 2 রাকাত সালাত আদায় দোয়া করেন, দোয়া করতে থাকেন তিনি বিনয়ের সাথে, বিনম্রতার সাথে। তারপরে 2 রাকাত সালাত আদায় করেন, যেমন ভাবে ঈদের সালাত আদায় করেন। তো এখানে দেখেন যে এখানেও সালাতের বিষয়টি তুলে ধরা হয়েছে। এই হাদিসটা আপনার আবু দাউদে রয়েছে, আর হাসান হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে যেটা বিষয় স্পষ্ট হচ্ছে যে ইমাম মুসাল্লার দিকে বের হওয়ার প্রস্তুতি নিবে, মুসাল্লার দিকে বের হওয়ার, যখন বৃষ্টির নামাজের জন্য বের হবে তখন প্রস্তুতি নিবে বাইরে কোনো খালি মাঠে, ঈদগাহ এরকম কোনো জায়গায়। আর মেম্বার সেখানে নিয়ে যাওয়ার আদেশ দিবে, মেম্বার মানে যার উপরে চড়ে খুতবা দিবে। এটা কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যদি এটা করা সম্ভব হয় তো ভালো হবে। তারপরে নির্ধারিত একটা দিনে বের হবে, নির্ধারিত জামাত আকারেই সালাত হবে, জামাতে সালাত হবে। আর মুস্তাহাব যে সময়ে সালাত পড়া মুস্তাহাব হবে, সেই সময়টা হচ্ছে সূর্য যখন উঠবে, ঈদের সালাতে যেমন ভাবে আমরা পড়ি সেই সময় আর কি, সেই সময় পড়তে হবে। যখন বের হবে তখন কিভাবে মানুষ বের হবে প্রত্যেকেই নিজের বাড়ি থেকে বের হবে একদম সাধারণ পোশাক পরে, বিনয় ও নম্রতার সাথে। আর মানে কোন প্রকারের সৌন্দর্য, ভালো পোশাক, সেন্ট কিংবা আতর এগুলো লাগানোর প্রয়োজন নেই। ভয়ে ভীত, মানে আল্লাহকে ভয় করছে এরকম যেন বিষয় বোঝা যায়। তারপরে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহর কাছে চাইতে যাচ্ছে, আল্লাহর কাছে বিনয়ের সাথে চাইতে যাচ্ছে, এটা যেন ফুটে উঠে। মানে বডির ভাবভঙ্গিমায় মানুষে এমন বেশ অবলম্বন করবে, সাদা পোশাক পরে যাবে, কোনো প্রকারের সৌন্দর্য অবলম্বন করবে না। তো এই বের হওয়ার হচ্ছে এটা পদ্ধতি। তারপরে বিষয়টি মনে রাখতে হবে যে ইমাম মিম্বারের উপরে চড়বে, সে আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলা কে স্মরণ করবে, তার বড়ত্ব বর্ণনা করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ তাআলার বড়ত্ব বর্ণনা করবে, এবং বেশি বেশি করে বিনয়ের সাথে দোয়া করবে, আর হাতকে উঠাবে। আর ওই সময় মানুষের দিকে পিঠ করে নিজের চাদরকে পরিবর্তন করবে, মানুষের দিকে পিঠ করে কি করবে, নিজের চাদরকে পরিবর্তন করবে। তো এইভাবে। আর তারপরে 2 রাকাত সালাত আদায় করবে, যেমন ভাবে ঈদের সালাত আদায় করা হয়, ঈদের সালাত যেমন ভাবে 2 রাকাত আদায় করা হয় ওইভাবে। আর প্রকাশ্য বাহ্যিক ভাবে এটা বোঝা যাচ্ছে যে তাকবীরাত ঈদে যেমন অতিরিক্ত তাকবীর বলা হয়, 12টি তাকবীর, প্রথম রাকাতে তাকবীরে তাহরিমা সহ 7 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। তো এইভাবে তাকবীরাত ইমাম শাফির নিকটে এটাই। আর এটাকে অনেকেই রাজেহ বলেছেন, কিন্তু অধিকাংশ ওলামাদের নিকটে বলা হয় যে এতে তাকবীর নেই। যাই হোক, রাজে যেটা মানে উত্তম, ইমাম শাফি যে মত ব্যক্ত করেছেন। তো এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি আপনারা সলাতুল ইস্তিসকার পদ্ধতি বুঝতে পারলেন, স্পষ্ট হয়েছে যে আপনাদেরকে হাদিস বলা হলো, তারপর এক এক করে বলা হলো যে এইভাবে আপনি সালাত আদায় করবেন। এরপরে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যে এই সলাতুল ইস্তিসকার পরে যে আপনি
মানে সলাতুল ইস্তেসকার পরে ইমাম খুতবা দিবে, তো এই খুতবা আগে দিবে সলাতের আগে না সলাতের পরে, এই বিষয়টি জানা দরকার। তো জুমহুর ওলামায়ে কেরাম, অধিকাংশ ওলামায়ে কেরাম বলেন যে না, আগে সলাত আদায় করবে ঈদের মতো, তারপর খুতবা দিবে। তারপর কি দিবে? খুতবা দিবে। আর এটা প্রমাণ আছে আব্দুল্লাহ ইবনে যায়েদ হাদিসে, মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি। কিন্তু উত্তম মত হচ্ছে এটাই যে আগেও দেওয়া যাবে, পরেও দেওয়া যাবে। কেউ যদি মনে করে আগে আমি খুতবা দিয়ে দিব তাহলেও হবে, কেউ যদি মনে সলাতের পরে দিব তাও হবে, কারণ দুটোই প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসে এটা প্রমাণ রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে প্রমাণ রয়েছে। বলেন যে আল্লাহ নবী খুতবা দেন, সালাত আদায় করেন, আর আব্দুল্লাহ খুতবা দেন তারপর সালাত আদায় করেন। তাহলে খুতবা এখানে প্রমাণিত, খুতবা এখানে প্রমাণিত। আব্দুল্লাহ ইবনে যায়েদের হাদিসে কি রয়েছে? আগে আল্লাহ নবী সালাত আদায় করেন, তারপর খুতবা দেন, তারপর খুতবা দেন। তাহলে উভয়টা প্রমাণ আছে, আগেও খুতবা দেওয়া যায়, পরেও খুতবা দেওয়া যায়। তারপর আপনি হাত কিভাবে উঠাবেন? কারণ সলাতুল ইস্তিসকায়, বৃষ্টি প্রার্থনার দোয়ায় যে হাত উঠা হয় সেটা ভিন্ন রকম, এটা সকলেই জানেন, আর সকলের কাছে এটা স্পষ্ট। হাত কিভাবে উঠাবেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই ব্যাপারে যে তিনি তার হাতকে উঠান, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাত উঠান হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে তিনি হাত উঠান এমনকি তার বগলের শুভ্রতা দেখি আমি। মুসলিমে এটা রয়েছে, ওয়াইন্দা মুসলিম এইভাবে আছে যে ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকা ফাআশারা বিযাহরি কাফাইহি ইলা সামা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির চাইলেন আর তিনি ইশারা করলেন হাতের উপরের অংশটা আসমানের দিকে, মানে এরকম হাতের উপরে, এটা উপরের অংশ, এটা আসমানের দিকে ছিল। এটা কোথায় ছিল? আসমানের দিকে, তিনি ইঙ্গিত করে বললেন। আর আবু দাউদে রয়েছে যে কানা ইস্তাসকি হাকাযা ওয়া মাদ্দা ইয়াদাহি ওয়া জাআলা বুতুনাহুমা মিম্মা ইয়ালিল আরদা হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, যে তিনি এইভাবে হাতকে এইভাবে দেখেন যে এইভাবে তিনি বৃষ্টি চাইতেন, আর হাতের যে তলের অংশটা জমিনের দিকে, মানে হাতের তলে, মানে এটা এই তলের অংশটা জমিনের দিকে আর হাতের উপরের অংশটা আসমানের দিকে। আর এমনকি তিনি বলছেন যে ওনার বগলের শুভ্রতা দেখতে পেলাম, মানে এরকম এতটা উঠেছে যে বগল যেটা সাদা অংশ মানে দেখা দিয়েছে আর কি। তার মানে একদম বেশি করে হাত উঠাতেন, উদ্দেশ্য এটাই যে আল্লাহ নবী অতিরিক্ত ভাবে হাত উঠাতেন, এমনকি বগলের শুভ্রতা দেখা যেত। তো হাতের যেটা তলের অংশ জমিনের দিকে থাকবে, আর হাতের উপরের অংশ সেটা কোন দিকে থাকবে? আসমানের দিকে থাকবে। মানে সাধারণভাবে যেমন ভাবে দোয়া করা হয় তার বিপরীত, মানে আমরা এমনি দোয়া করতে গেলে এইভাবে, তাহলে হাতের যেটা উপরের অংশ সেটা সাধারণত নিচে থাকে, আর যেটা তলের অংশ উপরে থাকে। কিন্তু বৃষ্টি বর্ষণের সময় এরকম হাতটা এরকম, মানে তার উল্টোটা হয়ে যাবে, আর আসমানের দিকে এতটা উঠাতে হবে যে বগলের শুভ্রতা যেন নিচে থেকে দেখা যায়, কিংবা দেখা যায় এরকম। এইভাবে দোয়া করতে হবে বৃষ্টি বর্ষণের দোয়ায়। তারপরে বিষয় হচ্ছে যে আপনি চাদর কিভাবে পরিবর্তন করবেন? চাদরটা পরিবর্তন এইভাবে করবেন যে ডান দিকের অংশ বাম দিকে নিয়ে আসবেন, বাম দিকের অংশ ডান দিকে, আর উপরটা নিচে চলে যাবে আর নিচেটা উপরে চলে আসবে এইভাবে। মানে ধরেন এটা রয়েছে আপনার, তো এটা ডান দিক, এটা ডান দিকে, তো এই অংশটা এই সাইডে চলে আসবে আর এই অংশ এই সাইডে, আর নিচেটা উপরে হয়ে যাবে। তো এইভাবে চাদর আপনি পরিবর্তন করবেন। এর হিকমা কি, কেন চাদর এইভাবে পরিবর্তন করা হয়? তো বলা হয় যে এখানে শুভ লক্ষণ নেওয়া হয় যে হে আল্লাহ, আমরা যেভাবে নিজের অবস্থাকে পরিবর্তন করলাম, মানে এই চাদরকে পরিবর্তন করলাম আর সেটা পরিবর্তন হলো, অনুরূপ ভাবে আমরা এখন যে অবস্থায় আছি, অনাবৃষ্টি, বৃষ্টি নাই, যার কারণে সকলেই কষ্টে আছে, আমরাও কষ্টে আছি, পশু পাখি সবাই কষ্টে আছে, ভালো ফসল উৎপন্ন হচ্ছে না। তো আল্লাহ তাআলা তুমি এটাকে পরিবর্তন করে স্বাভাবিক ভালো অবস্থায় করে দাও, যাতে সবকিছু নরমাল হয়ে যায়, এটা হিকমা বলা হয়। তারপরে আপনার চাদর যখন পরিবর্তন করবেন, তো সেই সময় আপনি কি করবেন? কিবলামুখী হবেন, কিবলামুখী হবেন। কারণ হাদিসে এইভাবে আছে
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাতে এলেন, মানে মাঠে এলেন নামাজ পড়ার জায়গায়, তারপরে ইস্তেসকার জন্য দোয়া করার জন্য তিনি কি করলেন, তিনি নিজের চাদরকে কিবলা মুখী হয়ে পরিবর্তন করলেন। কিবলার দিকে মুখ করে আপনি চাদরকে পরিবর্তন করবেন। আর এই নামাজে আপনি কিভাবে তেলাওয়াত করবেন, জোরে না আস্তে, জোরে না আস্তে কেরাত করবেন, এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। তো জোরে কেরাত করবেন, ঈদের সালাতে যেমন জোরে কেরাত হয়, অনুরূপ ভাবে এই সালাতেও জোরে কেরাত হবে, জাহরি কেরাত। কারণ হাদিসে রয়েছে আব্বাদ বিন তামিম তিনি তার চাচা হতে বর্ণনা করেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাসকা ফাসাল্লা রাকাতাইন ওয়া জাহারা বিল কিরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিসকার সালাত আদায় করলেন, দোয়া চাইলেন এবং সালাত আদায় করলেন 2 রাকাত, আর জোরে কিরাত করলেন। তাতে কি করলেন, জোরে কিরাত করলেন। এই হাদিসটি আপনার বুখারীর রিওয়ায়াত, বুখারী, আবু দাউদ, নাসাই। তারপরে আপনি কি পড়বেন এই সালাতে, এই ব্যাপারে কোনো সুস্পষ্ট হাদিস নেই যে বিশেষভাবে কিছু পড়বেন। তবে বোঝা যায় যে ঈদের সালাত যেমন ভাবে আপনি পড়েন সেভাবেই পড়বেন। ঈদের সালাতে আল্লাহ নবী কি পড়তেন, সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়তেন, কিংবা সূরা গাশিয়া পড়তেন, এইভাবে পড়তেন। যেগুলো পড়া প্রমাণিত ঈদের সালাতে সেগুলো পড়তে পারেন, কারণ ঈদের মতো সালাত আদায় করেন তিনি, ঈদের মতো সালাত আদায় করেন। আর এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে এত তাকবিরাত রয়েছে, যেহেতু ঈদের সালাতের মতো বলা হয়েছে। তারপরে এই সালাতের জন্য না কোনো আজান আছে না ইকামত আছে, কোনো প্রকারের আজান ও ইকামত নেই, একদম সেম ঈদের সালাতের মতো, সেম ঈদের সালাতের মতো। আর সালাতুল কুসুফের বিপক্ষে, কারণ সালাতুল কুসুফে কি হয়, সেখানে ডাক দেওয়া হয় সালাতু জামিয়া, সালাতু কি জামিয়া। সালাতুল কুসুফের জন্য সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যে সালাত হয় সেটার জন্য ডাক দেওয়া হয় সালাতু জামিয়া বলে, আজান ও ইকামত দিয়ে নয়, সালাতু জামিয়া বলে। কিন্তু সালাতুল ইস্তিসকার বিষয়ে এরকমটা নয়, বরং ঘোষণা করবে যে অমুক দিন সালাত হবে অনাবৃষ্টির কারণে, আর সেই দিন সময় মতো সবাই বের হবে, যেমন ভাবে আলোচনা বলা হলো আপনাদেরকে। তারপরে ইমাম মেম্বারে চড়বে, এখান থেকে এটা স্পষ্ট হয় যে মেম্বারে চড়বে এটা জায়েজ, কারণ হাদিসে তো সুস্পষ্ট ভাবে আপনারা শুনলেন আয়েশা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসে। এবার আসুন যে আপনি সালাতুল ইস্তিসকায় কি কি দোয়া পড়বেন, কিভাবে আল্লাহর কাছে চাইবেন। তো এই ব্যাপারে কিছু দোয়া প্রমাণিত রয়েছে। তার মধ্যে একটি দোয়া হচ্ছে যে আল্লাহুম্মা আসকিনা গায়সাম মুগীসান মারিআন মারিআ তাবাকান গাদাকান আজিলান গায়রা রাইস। তো এটি একটা হাদিস, মানে এর মানে এইটাই যে হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, সাহায্যকারী বৃষ্টির পানি দান করো, যা সুপেয় হবে, পর্যাপ্ত পরিমাণে হবে, আর উৎপাদন হবে যা দ্বারা, প্রচুর পরিমাণে বৃষ্টি দাও, দেরিতে নয়, বিলম্বে নয়, মানে খুব দ্রুত বৃষ্টি দাও। তো এইভাবে এটা একটা দোয়া। তারপর আরেকটি দোয়া আছে যেটা হাদিসে আপনাদেরকে, যে হাদিসটা আপনাদের নিকটে বলা হলো একটু পূর্বে, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল গানিয়্যু ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়থ ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। আবার দোয়াটি বলছি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ আল্লাহুম্মা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল গানিয়্যু ওয়া নাহনুল ফুকারা আনজিল আলাইনাল গায়থা ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। এর অর্থ পূর্বে হাদিস বলতে গিয়ে আপনাদেরকে বলা হয়েছে। অনুরূপ ভাবে আরেকটি দোয়া রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির প্রার্থনায় এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়া আহি বালাদাকাল মাইয়িত আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানশুর রাহমাতাকা ওয়া আহি বালাদাকাল মাইয়িত। মানে কি, হে আল্লাহ
তুমি তোমার বান্দাকে পানি দান করো, তোমার আর যে পশু রয়েছে যারা বলতে পারে না তাদেরকে তোমার রহমতকে ছড়িয়ে দাও, এবং তুমি তোমার মৃত্যু শহরকে জীবিত করো। মানে গাছপালা অনাবৃষ্টির কারণে শুকিয়ে যায়, এই জন্য মাইয়িত বলে এখানে বলা হয়েছে। তারপর আরেকটি দোয়া আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, সংক্ষিপ্ত ভাবে এটাও দোয়া করতে পারেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ তুমি বৃষ্টি বর্ষণ করো, তুমি বৃষ্টি বর্ষণ করো। তো এই হচ্ছে বিষয়। তো এই সব দোয়াগুলো প্রমাণিত। এবার আসুন, আপনি যখন বৃষ্টি দেখবেন, মাতার দেখবেন, তখন আপনি কি বলবেন, তখন আপনার জন্য কি দোয়া বলা মুস্তাহাব হবে এটাও জানা দরকার। অনেক মানুষ আমরা জানি না। আর বড় দুঃখ হয় যে এই দোয়াগুলো বলা হলো, এই দোয়া সম্পর্কে অনেকের ধারণা নেই, কোনো একটা দোয়াও মুখস্থ নাই, কি করে আল্লাহর কাছে চাইবে। তো অথচ এটা দরকার পড়ে। প্রতি বছরে অনাবৃষ্টি হয়, কারণ মানুষের পাপ কর্ম বেশি বেড়ে গেছে। এখন তো বেশি অনাবৃষ্টি হয়, আর অনাবৃষ্টি হবে, কিছু মানুষ তো পাপী থাকবে, আল্লাহ নবীর যুগেও অনাবৃষ্টি হয়েছে। তো এটা একটা একটা মানে বাহানা, যে এই বাহানাতে আমরা আল্লাহর দিকে ধাবিত হব, আল্লাহর কাছে ছুটে যাব, আল্লাহকে স্মরণ করব এই সালাতের মাধ্যমে। তাহলে এটা আমরা আমলের দ্বারা এটা প্রমাণিত করব যে আমরা আল্লাহর মুখাপেক্ষী, আমরা আল্লাহকেই সবকিছু শক্তিশালী মনে করি, তিনি সবকিছুর উপরে কাদির মনে করি। এটা একটা শরীয়তের বিধান এবং বাহানা আল্লাহর কাছে ধাবিত হওয়ার, আল্লাহর কাছে ফিরে যাওয়ার। তো বৃষ্টি যখন দেখবেন তখন আপনি কি বলবেন, কারণ এটি তো রহমত, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত। তো এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআল মাতার ক্বালা আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। যখন বৃষ্টি দেখতেন আল্লাহ নবী তো এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ, যে হে আল্লাহ তুমি পর্যাপ্ত পরিমাণ উপকারী বৃষ্টি দাও, যাতে আমাদের উপকার হবে। তাহলে এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে যখন আমরা বৃষ্টি দেখি, আল্লাহুম্মা সায়্যিবান নাফিআ। তারপর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আসাবানা ওয়া নাহনু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতার, যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, এমত অবস্থায় বৃষ্টি হয়। তো তিনি বৃষ্টি লাগে গায়ে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন, নিজের কাপড় খুলে দেন, হাত্তা আসাবাহু মিনাল মাতার, যাতে সেই বৃষ্টি গায়ে লাগে। ফাকুল্লা, আমরা বললাম, লিমা সানাতা হাযা, যে আল্লাহ নবী আপনি এটা কেন করলেন? তো তিনি কি বললেন, যে লিআন্নাহু হাদিসু আহাদিন বিরাব্বিহি, কারণ এটা মহান আল্লাহর নিকট থেকে আমরা সময়, মানে মহান আল্লাহর নিকট থেকে আসার সময় খুব অল্প, মানে মহান আল্লাহ স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বর্ষণ করেন, মানে আল্লাহ তাআলার হুকুম হয় ওইটা হয়ে যায়। তো এই হচ্ছে বিষয়, মানে আল্লাহ তাআলার রহমত। তো যখন আপনার বৃষ্টি বেশি হবে, এমনকি রাস্তাঘাট সব বন্ধ হয়ে যাবে, আর হালাক হওয়ার, ক্ষতি হওয়ার আশঙ্কা হবে, তখন কি করবে, তখনও একটি দোয়া আছে, সেই দোয়াটি পাঠ করতে হবে, যেটা আল্লাহ নবী করেছেন। আল্লাহ নবী কিভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা হাওয়ালিনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াদ দুরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি, আল্লাহুম্মা হাওয়ালিনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াদ দুরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজারি, যে হে আল্লাহ তুমি আমাদের আশেপাশে, আমাদের উপরে নয়, আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করো না, আশেপাশে করো। যেমন আশেপাশে আমাদের টিলা, পাহাড়, উচ্চভূমি, যেগুলো মরুভূমি, উপত্যকা, তারপরে বন বন জঙ্গল রয়েছে, সেগুলোতে বর্ষণ করে দাও, সেই জায়গায় বর্ষণ করে দাও। তা এই হচ্ছে বিষয়, যে বৃষ্টি বর্ষণ হলে কি দোয়া পড়তে হবে, আর বেশি হয়ে গেলে আমাদের জন্য হালাকের কারণ হয়, তখন আপনি কি বলবেন। এবার আসুন, যে ইস্তেসকা, বৃষ্টি চাওয়ার একটি পদ্ধতি, যেটা বিশেষভাবে জানলেন যে ইস্তেসকা মাধ্যমে। এছাড়া আরো কিছু পদ্ধতি আছে, যা দ্বারা আপনি, যে পদ্ধতিতে আল্লাহর কাছে বৃষ্টি চাইতে পারেন, আরো কিছু পদ্ধতি আছে। তো একটা পদ্ধতি আপনারা জানলেন যে সালাতের মাধ্যমে খুতবা হবে, এটা পুরোপুরি আলোচনা হলো, সেটার পুনরায় আলোচনা করার প্রয়োজন নেই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তার মধ্যে এটার দলিল আছে যে যখন অনাবৃষ্টি হয়, একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করে জুমার দিনে, আর আল্লাহ নবী সে সময় খুতবা দেন। তো আল্লাহ নবী, সেই ব্যক্তি বলে যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাআতিস সুবুল,
যে আমাদের মাল ধন সম্পত্তি সব হালাক হয়ে গেল, রাস্তা সব বন্ধ হয়ে গেছে, তো আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে বৃষ্টি, বনকাতাতি সুবুল মানে রাস্তা সব বন্ধ হয়ে গেছে বৃষ্টি না হওয়ার কারণে। তো আল্লাহ নবীকে বলা হলো যে আল্লাহ নবীকে তিনি বললেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি বর্ষণ হয়। তখন আল্লাহ রাসূল হাত উত্তোলন করলেন আর কি দোয়া করলেন এইভাবে যে আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা। আনাস বলেন যে আল্লাহর কসম আমরা আসমানে কোনো প্রকারের বাদল মেঘ দেখিনি, কোনো প্রকারের। আর না সাল একটি পাহাড় রয়েছে, সাল নামক পাহাড়, ওই পাহাড় এবং আমাদের মাঝে কোনো ঘর ছিল না, কোনো ঘর ছিল না। তো হঠাৎ করে একটি টিলার মতো, ঢালের মতো মেঘ দেখা দেয়। এগুলো কিছু ছিল না, কিন্তু মেঘ দেখা দেয়। আর সেই মেঘ খণ্ডটি মধ্য আসমানে এসে ছড়িয়ে পড়ে সন্ধ্যা অন্তরা, তারপরে বর্ষণ হয়। আর তিনি বলেন যে মানে আল্লাহর কসম আমরা 7 দিন সূর্য দেখিনি, 7 দিন সূর্য দেখিনি, এতটা বৃষ্টি হয়। ফলে ফের কোন ব্যক্তি আগামী জুমাতে এসে বলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তিনি খুতবা দিচ্ছিলেন, ওই সময় ওই ব্যক্তি বলে যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হালাকাতিল আমওয়াল, মাল ধন সম্পত্তি সব মানে ধ্বংস হয়ে গেল, রাস্তা সব বন্ধ হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন বৃষ্টি বন্ধ করে দেয় আর বৃষ্টি বর্ষণ না করে। তখন আল্লাহ নবী হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করলেন এই দোয়াটি, যখন বৃষ্টি বেশি হয়ে যাবে তার বন্ধ করে আল্লাহুম্মা হাওয়ালিনা, যেটা আপনাদেরকে বলা হলো, আল্লাহুম্মা হাওয়ালিনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াদ দুরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। তো এইভাবে আল্লাহ নবী দোয়া করলেন, আর এইভাবে দোয়া করা মাত্রই বৃষ্টি হওয়া বন্ধ হলো, আর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম। তো এই হাদিসটি আপনার পূর্বে হাদিসের করা হয়েছে, মানে বিশুদ্ধ হাদিস এটি। তাহলে এই হচ্ছে, তাহলে এখান থেকে এটা স্পষ্ট হচ্ছে যে খুতবার মাঝে জুমার দিন হয়, তো ওই দিন আপনি দোয়া করতে পারেন, ওই দিন আপনি দোয়া করতে পারেন। তো জুমার দিনে যে দোয়া হবে, ইমাম হাত উঠাবে, ইমামের সাথে সাথে মানুষও হাত উঠাবে, মানুষও হাত উঠাবে, কারণ বুখারী এক রিওয়ায়াতে এটা এসেছে। আর এই অবস্থায় চাদর পরিবর্তনের কোনো বিষয় থাকছে না, চাদর পরিবর্তনের কোনো বিষয় থাকছে না। তারপরে আরেকটি পদ্ধতি হচ্ছে যে আপনি শুধু দোয়া করবেন, জুম্মার দিনও নাও হতে পারে, আর সলাতুল ইস্তিসকাও নেই, শুধু আপনি দোয়া করবেন। মসজিদে দোয়া করতে পারেন, বাইরে দোয়া করতে পারেন। যেমন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, তিনি দোয়া করেন এইভাবে, আল্লাহুম্মা আসকিনা গায়সাম মারিআম মারিআ নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল ফাআতবাকাত আলাইহিমুস সামাউ। আল্লাহ নবী এইভাবে দোয়া করেন, কি দোয়াটি? আল্লাহুম্মা আসকিনা গায়সাম মারিআম মারিআ নাফিআন গায়রা দারিন আজিলান গায়রা আজিল, যে হে আল্লাহ আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃষ্টি বর্ষণ করো, মানে যেটা লাভবান হবে, কল্যাণময় হবে, আমাদের জন্য তৃপ্তিদায়ক এবং সজীবতা দানকারী হবে এমন বৃষ্টি। আর মুসলাধার যে বৃষ্টি বলা হয়, মুসলধারায় বৃষ্টি, সেই বৃষ্টি বর্ষণ করো, সেই বৃষ্টি বর্ষণ করে। তাহলে ক্ষতি মুক্ত, মানে হে আল্লাহ তুমি আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত বৃষ্টি, কল্যাণময় বৃষ্টি এবং তৃপ্তিদায়ক সজীবতা দানকারী বৃষ্টি, মুষলধারা বৃষ্টি, মানে খুব প্রচুর ভাবে বৃষ্টি বর্ষণ করো। তা এই দোয়া করা মাত্রই কি হয়? ফাআতবাকাত আলাইহিমুস সামা, তো আসমান মেঘাচ্ছন্ন হয়ে যায়, আসমান মেঘাচ্ছন্ন হয়ে যায়। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে বিষয় ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে বলা হবে যে কেন অনাবৃষ্টি হয়, অনাবৃষ্টির কারণ কি, এটা পরবর্তী ক্লাসে তুলে ধরা হবে। কারণ এই ক্লাসে ওইরকম সময়ের কারণে হচ্ছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এইসব বিধানকে বোঝার তৌফিক দান করেন। আর সাময়িক যেগুলো কারণের সাথে সম্পৃক্ত ইবাদত,
সেই কারণগুলোকে বোঝা এবং সেই ইবাদতগুলোকে সেই সময়ে যখন যেটা কারণ পাওয়া যাবে সেই সময় যেন আমাদের সকলকে করার তৌফিক দান করেন। আর যেসব জায়গায় এগুলো ইবাদত নেই, বিলুপ্ত, সেসব জায়গায় যেন এইসব ইবাদত প্রতিষ্ঠিত করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।